সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যেটা বলতে চাইছি একটা বিষয়, একটা ছোট্ট কোটেশন দিয়ে শুরু করতে চাইছি যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, অর্থাৎ করাই পাওয়ার জননী। আমরা জীবনে অনেক কিছু না করেই পেতে চাই। না করে পেতে চাইলে জীবন উজ্জ্বল হয় না, জীবন অন্ধকারের দিকে যায়। এবার একটা কথা যেটা বললাম একটু আগেই, করাই পাওয়ার জননী, অর্থাৎ যে বিষয় নিয়ে আমি ধরে আছি সেই বিষয়টা যদি আমি একবারেই ধরে থাকি তাহলে দেখবেন জীবনে উন্নতি হবেই হবে। তার কারণ আমরা অনেক সময় কি করি, একটি বিষয়কে ধরে রাখতে রাখতে অন্য বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করে দিই। আর যেই অন্য বিষয় সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করে দিই, সেই প্রথম যে বিষয়টা আমরা ধরে রাখি সেই বিষয়টাকে ভুলে যাই। এইভাবে একের পর এক আমরা যখন করতে থাকি, আরেকটি বিষয় ধরলাম, আরেকটি বিষয় ধরলাম, আবার একটি অন্য বিষয় আসলো, এইভাবে কি হয়, আমরা পথ থেকে বিচ্যুত হতে থাকি। তাহলে আমরা কি করব? আমি যে বিষয়টাকে ভালোবাসি এবং যে বিষয়টা আমি করতে পারি সেই বিষয়টাকে একদম ধরে রাখতে হবে। ধরে রাখলেই জীবন উন্নতির পথে যাবে। আর এই ধরে রাখতে গিয়েই অনেক রকম ঝড় বৃষ্টি অনেক কিছুই জীবনে আসবে, কিন্তু তার মধ্যে থেকেই পথ এগিয়ে নিতে হবে। যে বিষয়টাকে আমরা ভালোবাসি, আরেকবার বলছি, যে বিষয়টাকে আমরা ভালোবাসি এবং করতে পারি সেটাই হচ্ছে আমাদের স্বধর্ম। অর্থাৎ স্বধর্মের আমরা অনেকেই ভাবি যে অমুক ঠাকুরকে ধরলে, তমুক ঠাকুরকে ধরলে, তাকে ধরলে আমাদের স্বধর্ম পালন হবে। স্বধর্ম মানে হচ্ছে আমরা যে বিষয়টা করতে পারি এবং যে বিষয়টাকে ভালোবাসি সেই বিষয়টাই করলেই দেখবেন আপনার জীবনের পথ পরিষ্কার, এবং ওই পথটাকেই আমাদের একদম দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। ধরুন আপনাদের মধ্যে কেউ হয়তো সঙ্গীত ভালোবাসেন, সেটাকে ধরে রাখুন। কেউ হয়তো খেলতে ভালোবাসেন, সেটাকে ধরে রাখুন। কেউ হয়তো পড়াশোনা করতে ভালোবাসেন, সেটাকে ধরে রাখেন। ধরে রাখলেই একদিন আমরা উজ্জ্বল পথ পেয়ে যাব। আমরা অনেকেই ভাবি জীবনের যে শুধু একাডেমিক বা শিক্ষাগত যোগ্যতা হলেই আমরা অনেক কিছু পেয়ে যাব। জীবনের অনেক বড় বড় মানুষ আছে যারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু তারা যে বিষয়টাকে ভালোবেসেছিল সেই বিষয়টা নিয়েই তারা এগিয়ে গেছে এবং তারা তাদের জীবনের উন্নতির শিখরে পৌঁছেছে। কয়েকজনের নাম না বললেই নয়। আমাদের বিশ্ববিখ্যাত ক্রিকেট প্লেয়ার সচিন তেন্ডুলকর, তার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 10 পর্যন্ত ছিল। আমরা যদি আরেকজনের নাম বলি, আমির খান, যিনি আমাদের বিভিন্ন হিন্দি ছবি নির্মাণ করে থাকেন এবং তারা দেখবেন সেই আমির খান তার এডুকেশনাল কোয়ালিফিকেশান খুবই কম, 12 ক্লাস অবধি পড়েছিলেন, কিন্তু তিনি জীবনে উন্নতির শিখরে পৌঁছেছে। তার মানে বলার অর্থ একটাই, যে জীবনের ভালো করতে গেলে আপনি যেটাকে ভালোবাসেন সেটাকে ধরে এগোন, তাহলে দেখবেন জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হবে। এবং আমাদের মধ্যে অনেক সময় কি হয়, ফিয়ার বা অ্যাংজাইটি কাজ করে, এটাকে দূর করতে হবে। আপনি ফিয়ার বা অ্যাংজাইটি কেন আসে, তার একটা কারণ হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে শিক্ষাগত যোগ্যতা হলেই আমরা মনে একটা ভালো জিনিস পেয়ে যাব এবং সেখানে দাঁড়িয়ে অন্য বিষয়গুলো আমরা মুখ্য বিষয় হিসাবে দেখি না। অনেক মানুষ আছে যারা মুখ্য বিষয় হিসেবে জীবনে যেটা ভালোবেসেছে সেটাকেই করেছে। আর একটা জিনিস, আমরা অনেক সময় কি হয়, যখন কঠিন অবস্থা আমাদের আসে,
কোনো বিষয় করতে গেলে একটি কঠিন অবস্থা আসবেই, এবং ওই কঠিন অবস্থার সময় আমরা কি করি, আমাদের যে জীবনের উন্নতির যে সুইচটা, সেই সুইচ আমরা অফ করে দিই। তার ফলে কি হলো, একটু টিকে থাকলেই সুইচটাকে আমরা অন করে রাখলে তাহলে দেখতেন জীবনের একটা ভালো পথ পৌঁছে যেত। অনেক সময় আমরা ধরে রাখতে পারি না। একটা ছোট্ট গল্প বলি এই সম্পর্কে। ঈশ্বর সবাইকেই সমান চোখে দেখে। তো একবার একটি সাপ দীর্ঘদিন ধরে সে খাবার পাচ্ছে না, সে শিকার পাচ্ছে না, তে দীর্ঘদিন ধরে সে ভুগত এবং সে খিদের জ্বালায় ছোটাছুটি করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর আমাকে একটু খাবারের সন্ধান দাও। ঈশ্বর তখন তাকে দেখা দিলেন এবং বললেন তথাস্তু। এদিকে একটি ব্যাঙ তার কতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে সে খাবারের জন্য, যে ঈশ্বরকে ডাকছে, হে ঈশ্বর আমাকে কিছু খাবার দাবার ব্যবস্থা করে দাও। তখন সে বলল তথাস্তু। এবার দেখা গেল যে ব্যাঙটা খাবার দাবারের জন্য যখনই বেরিয়েছে, একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে খাবার দাবার কীট পতঙ্গ পাচ্ছে এবং সে খাচ্ছে, এবং যেতে যেতে জঙ্গলের মধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি নামে। তখন সে এক জায়গায় থমকে দাঁড়ায়, এবং যে জায়গায় থমকে দাঁড়ায় সে জায়গায় ওই যে সাপটা প্রার্থনা করছিল ঈশ্বরের কাছে, সেই ঈশ্বর আমাকে অভুক্ত রেখো না, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করো। তখন ঈশ্বর তাকে আশীর্বাদ দিয়েছিল। সেই হিসাবে তার কাছে শিকার হিসাবে দেখা গেল ব্যাঙটা চলে এসছে, এবং সে ব্যাঙটাকে দেখে খপ করে সে ধরল। তখন ঈশ্বরের কাছে সে প্রার্থনা করলো, হে ঈশ্বর তুমি আমায় কি করলে? তখন ঈশ্বর তাকে বলল, যেমন আছিস তেমন অবস্থায় থাক, তাহলে দেখবি তোর ভালো জায়গায় পৌঁছাবে। আবার ঝড় বৃষ্টিতে যখন সাপটি ওই ব্যাঙটিকে ধরল, এবার সাপটি ভেবেছে ধরে ফেলেছে, এবং কিছুক্ষণ নড়াচড়া করছিল না ব্যাঙটা নড়াচড়া না করতে করতে সাপটি ভেবেছে হয়তো ব্যাঙটি মরে গেছে। তো সেই কারণে ও আবার যখন একটু ঝড় কমলো, ও হঠাৎ করে মুখটা হা করে যখনই খেতে গেছে, ব্যাঙটা তখনই লাফ দিয়ে বেরিয়ে গিয়ে সে ছুটতে ছুটতে তার বাচ্চাদের কাছে চলে আসলো। এবং সাপটা তখন ঈশ্বরের কাছে বলল, হে ঈশ্বর তুমি তো আমাকে বলেছিলে খাবারের জন্য শিকার আমাকে দেবে, খাবারের জন্য আমার কাছে কোনো অভাব হবে না। তো এইবার ঈশ্বর বলল যে তোকে আমি যখন বললাম যে যা যেরকম আছিস ধরে থাকবি, তো ঈশ্বর ধরে থাকার কথা বলেছিল, কিন্তু সে ধরে থাকতে পারল না। অর্থাৎ তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছিল। এইভাবে আমরা অনেক সময় কি করি, সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টাকে ধরে রাখতে, সহ্য শক্তি বাড়াতে আমরা পারি না। সহ্য করে থাকলে অনেক বিষয় আমাদের জীবনে আসে। ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, কর্ম করে যেতে হবে। কর্মের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের উজ্জ্বল পথ আমরা পাবই পাবো। কর্ম নাই চিন্তা সৎ, পাথর পিছল নরক পথ। অর্থাৎ কর্ম না করে আমি যদি চিন্তা সৎ করি তাহলে আমার নরক পথ অবশ্যম্ভাবী। তাহলে কর্মই আমাদের সমস্ত জায়গার ধর্ম। আর কর্ম করতে করতে আমাদের ফিয়ার, অ্যাংজাইটি এগুলোকে আমরা কাটিয়ে উঠব। কেননা ফিয়ার থাকলে, অ্যাংজাইটি থাকলে কাজের সফলতা আসতে পারে না, এবং আমরা চিন্তা ভাবনা অন্য দিক আমাদের ডাইভারশন হয়। তাহলে আমরা কি করব, যেটাকে ধরে আছি সেটাকে ঠিকমতো ধরে থাকব, এবং জীবনে উন্নতির ক্ষেত্রে ওই বিষয়টাকে নিয়ে যেটুকু জানার সেটুকু জানার চেষ্টা করব। যারা ভালো জানে তাদের কাছ থেকে শুনতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব, এবং কিভাবে উন্নতির পথে এগোনো যায় সেটা নিয়ে চর্চা করব। চর্চা করলে, অনুশীলন করলে অবশ্যই উন্নতির পথে আমরা যেতে পারবো। বিশেষ করে আজকের যুব সমাজ যারা
যারা আছো তাদের কাছে একটাই অনুরোধ, যে বিষয়টা তুমি ধরে আছো সেই বিষয়টা শক্ত করে ধরে রাখো এবং দৃঢ়তার সঙ্গে সেটা নিয়ে এগিয়ে চলো। দেখবে জীবনের উন্নতির পথ একদম উজ্জ্বল হয়ে আসছে, পরিষ্কার হয়ে আসছে। এটা দেখবে জীবনের একটা ভালো জায়গায় আমরা পৌঁছে গেছি। তাহলে জীবনে পৌঁছাতে গেলে আমাদের যে কোনো জিনিসকে ধরে রাখতে হবে, ধরে রেখে এগোতে হবে এবং সব সময় বলতে হবে, হে ঈশ্বর আমাকে ভালো করো, হে ঈশ্বর আমাকে ভালো করো। একদিন দেখবে তোমার বা তোমাদের খুব ভালো হবে এবং সকলেই এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে আপনাদের আশীর্বাদ করবেন, একটুখানি লাইক করবেন এবং আমার কথা 10 জনের কাছে পৌঁছে দিলে আমি নিজেকে মনে করব ধন্য। সমাজে যদি একজনও ভালো হয় সেটাই আমাদের প্রাপ্তি। নমস্কার, সকলে ভালো থাকবেন, চুটিয়ে আনন্দ করুন, চুটিয়ে মজা করুন, জীবনকে আরও উন্নত করুন। ধন্যবাদ।